এই যে শিয়াল শিয়াল শিয়াল। হ্যাঁ, আজ আমরা তস্কর হয়ে রাতের তৃতীয় প্রহরে ট্রেন ভ্রমণ করব। দেখব এই গভীর রাতে কে বা কারা ট্রেন স্টেশনে জেগে থাকে, কারাই বা এই গভীর রাতে এই ট্রেনে ভ্রমণ করে, তাদের উদ্দেশ্য বা কি। আর দেখব রাতের বেলায় ট্রেন স্টেশনের পরিবেশটাও কেমন থাকে। আবার এই ট্রেন ভ্রমণ করতে গিয়ে হয়তো বা দেখা হতেও পারে প্রেতাত্মা বা অশরীর কিছুর সাথে। তার জন্য প্রস্তুত থাকুন। সেই সাথে দেখব শীতের শুরুর প্রথম কুয়াশা ঘেরা সকাল। তবে চলুন সেই দুঃসাহসিক ভ্রমণে পাড়ি দেই এই তারাকান্দি রেলওয়ে স্টেশন থেকে ঢাকা পর্যন্ত যমুনা এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। ওরে মানুষ ভাই, ট্রেন তো দেখা যায় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, আর আমি অনেক ভালো আছি। আর এখন রাতের তৃতীয় প্রহর, অর্থাৎ এখন বাজে রাত 1টা। আর আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার তারাকান্দি নামক একটি রেলওয়ে স্টেশনে। এই যে তারাকান্দি। তো যা হোক, এই তারাকান্দি থেকে রাত 2টার সময় আমার ট্রেন আজকের যমুনা এক্সপ্রেস, যার কোড নাম্বার 745 এবং 746, যেটি এই তারাকান্দি রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করবে রাত 2টার সময় এবং ঢাকাতে যে এসে পৌঁছাবে সকাল 7টা 30 মিনিটে। ওভারঅল তার সময় লাগবে 5 ঘন্টা 30 মিনিট। আর এই 5 ঘন্টা 30 মিনিটে সে কভার করবে 213 কিলোমিটার। আর এই 213 কিলোমিটার পথ যাত্রা করার সময় সে যাত্রা বিরতি দিবে 10 জায়গায়। আমরা চেষ্টা করব প্রত্যেকটা যাত্রা বিরতি আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে তুলে ধরার জন্য। আর সেই সাথে চেষ্টা করব প্রত্যেকটি রেলওয়ে স্টেশন কবে কখন উদ্বোধন করা হয় সেটির ইতিহাসটিও আপনাদেরকে জানিয়ে দেব। এটি হচ্ছে যমুনা এক্সপ্রেস, যেটি প্রথম চালু হয় 17ই মে 1988 সালে। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি অর্থাৎ তারাকান্দি রেলওয়ে স্টেশন, এটি প্রথম উদ্বোধন করা হয় 7ই জুন 1899 সালে। অর্থাৎ এই রেলওয়ে স্টেশনটি উদ্বোধন করার প্রায় 90 বছর পরে এই ট্রেনটি অর্থাৎ যমুনা এক্সপ্রেস ট্রেন চালু করা হয় এই রুটে। আর এই যমুনা এক্সপ্রেস ট্রেনটির কিন্তু কোনো সাপ্তাহিক বন্ধ নেই, অর্থাৎ সে সপ্তাহে 7 দিনই চলাচল করে এই তারাকান্দি থেকে ঢাকা এবং ঢাকা থেকে এই তারাকান্দি পর্যন্ত। কিছুক্ষণ আগে আমি একটি কথা বলেছিলাম যে রাতের তৃতীয় প্রহর। প্রহর সম্পর্কে নিশ্চয়ই আপনারা জানেন, রাত এবং দিন মিলে মোট 8টি প্রহর। তার মধ্যে দিনে 4টা প্রহর এবং রাতে 4টা প্রহর। প্রহর শুরু হয় 6টা থেকে 6টা পর্যন্ত এবং এক একটি প্রহর 3 ঘন্টা সময় নেয়, অর্থাৎ 6টা থেকে 9টা পর্যন্ত রাত এবং দিনের একটি প্রহর, 9টা থেকে 12টা পর্যন্ত রাত এবং দিনের দ্বিতীয় প্রহর, 12টা থেকে 3টা পর্যন্ত রাত এবং দিনের তৃতীয় প্রহর এবং 3টা থেকে আবার সেই 6টা পর্যন্ত রাত বা দিনের চতুর্থ প্রহর। আর আমরা ঠিক এখন দাঁড়িয়ে আছি রাতের তৃতীয় প্রহরে। যেহেতু এখন 12টা থেকে 3টার মধ্যে, এখন বাজে 1:05, এই সময়ের মধ্যে এটি হচ্ছে রাতের তৃতীয় প্রহর। আর এই প্রহরগুলির মধ্যে রাত এবং দিন মিলে রাতের তৃতীয় প্রহর সব থেকে খারাপ এবং বদ প্রহর বলা হয়। কেননা রাতের প্রহরগুলি নিয়ে একটি ছন্দ বা কবিতা আছে, যেটি হচ্ছে প্রথম প্রহরে সবাই জাগে, দ্বিতীয় প্রহরে ভোগী, তৃতীয় প্রহরে তস্কর জাগে, চতুর্থ প্রহরে যোগী। এখানে তৃতীয় প্রহরে যে তস্করের কথা বলা হচ্ছে, তস্কর মানে হচ্ছে খারাপ জিনিস, খারাপ লোক, চোর, দস্যু, ডাকাত, ছিনতাইকারী ইত্যাদি। তবে শুধু কিন্তু তস্কর নয়, এই তৃতীয় প্রহরে কিন্তু আরও বেশ কিছু জিনিস জাগে। তার মধ্যে হচ্ছে প্রেতাত্মা বা অশরীর যে জিনিসগুলি সব থেকে বেশি কার্যকারী বা তাদের বেশি অ্যাক্টিভিটিস থাকে এই রাতের তৃতীয় প্রহরে। কথা বলতে বলতে আমার গার লোম সব খাড়া দিয়ে উঠছে। যা হোক, আমি একেবারে একাই দাঁড়িয়ে আছি এইদিকে, জঙ্গল মতো জায়গা, এখানে তেমন কাউকে দেখছি না, আমার নিজের ভয়ও লাগছে। যাই হোক, অশরীর বলি বা প্রেতাত্মা বলি যেগুলিকে, সেগুলির অ্যাক্টিভিটিস এই সময় সব থেকে বেশি থাকে। তাছাড়া চকিদার, হাওয়ালদার এগুলো তো জাগেই, শিয়ালও জাগে প্রচুর। কিছুক্ষণ আগে শিয়াল তাড়ালাম আর কি, এখানে শিয়াল ঘুরে বেড়াচ্ছিল এই আশেপাশে, তো একটু শিয়াল তাড়াইলাম। অনেকদিন পরে রেল লাইনের উপরে রাতে শিয়াল তাড়ানো, এটার মজা একটা আলাদা লাগলো আর কি। এই যে শিয়াল শিয়াল শিয়াল। ওই যে চলে গেল, ওই যে চলে যাচ্ছে, ওই দাঁড়ায় আছে। আর তাছাড়া পুলিশ যে আসামি ধরতে যায় সেটা কিন্তু এই রাতের তৃতীয় প্রহরেই, অর্থাৎ এই রাত
আড়াইটা 3টার দিকে। আর হ্যাঁ, আরেকটি বিষয়, আজকের ভ্রমণের প্রধান উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের যে ট্রেনের যে সূচি আছে সেই সূচির মধ্যে প্রথম যে ট্রেনটি ছাড়া হয় সেটি হচ্ছে এই যমুনা এক্সপ্রেস রাত 2টার সময়। আচ্ছা, যমুনা এক্সপ্রেস ট্রেন কিন্তু ছাড়ে রাত 2টার সময়, আমি এটা জানতাম না। আমি জানতাম ভোর 5টার দিকে যে সমস্ত আন্তনগর ট্রেনগুলি ছাড়ে সেটি হচ্ছে বাংলাদেশ রেলওয়ে সূচির প্রথম ট্রেন। আসলে সেটি না, রাত 2টার সময় ছাড়ে যমুনা এক্সপ্রেস। এটি হচ্ছে বাংলাদেশ রেলওয়ের দিনের সূচির প্রথম ট্রেন কিন্তু এই যমুনা এক্সপ্রেস ট্রেন। তো এটা বিশেষ করে দেখার জন্য আমি এলাম যে রাত 2টার সময় একটি আন্তনগর ট্রেন ছাড়ে এমন একটি লোকাল জায়গা থেকে। এই তারাকান্দি কিন্তু একটি গ্রাম, তো সেই গ্রাম থেকে রাত 2টার সময় কারা সফর করে এই ট্রেনে সেটি দেখার উদ্দেশ্য। আমার উদ্দেশ্য তো ভিডিও করা, অন্যরা কি কি উদ্দেশ্য নিয়ে এই ট্রেনে ভ্রমণ করে সেটি দেখবো, আমরা আপনাদেরকেও দেখাবো। আচ্ছা, তারাকান্দি কিন্তু বিখ্যাত সেই সার কারখানার জন্য, যমুনা সার কারখানা, যেটি দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় ইউরিয়া সার কারখানা হচ্ছে এই যমুনা সার কারখানা। সেটি এই পাশেই, এইখানেই, এই কাছেই আর কি। আমি দেখাবো, দেখি দেখানো যায় কিনা এখান থেকে আর কি। আর এই যমুনা সার কারখানা কিন্তু প্রথম চালু করা হয় 1991 সালে। সেই যমুনা সার কারখানার জন্যই কিন্তু বিখ্যাত এই তারাকান্দি এলাকাটি বা তারাকান্দি এই গ্রামটি। তো চলুন, ট্রেন ছাড়ার আগে আমরা ট্রেনটি একটু ঘুরে দেখি আজকে কোন লোকটি দেওয়া হলো। আর আরেকটি বিষয় হচ্ছে, আজকের এই প্রসেসটা যেহেতু মধ্যরাতে, একেবারে রাত্রি 3য় প্রহরে রাত 2টার সময় আপনাদেরকে নিয়ে আমি ভ্রমণ করছি। আপনারা যখন ঘুমাচ্ছেন তখন কিন্তু আমি ভিডিও করে বেড়াচ্ছি। তো আজকের এই পরিশ্রম, আজকের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো চলুন আমরা ভ্রমণ করি এই জামালপুর জেলার তারাকান্দি থেকে ঢাকা পর্যন্ত যমুনা এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। যাই হোক, এখন বাজে রাত 1:35। ভাত তো খাইতে পারলাম না, খাচ্ছি চা আর পাউরুটি, এই যে ভাইয়ের দোকান থেকে নিয়ে এলাম। তো এটাও একটা ভাগ্য আর কি, রাত 1:30টার সময় ভাত না খেয়ে চা। দেখি কেমন হয়েছে চাটা। গরুর দুধের চা, স্থানীয় তো বেশ ভালোই। আর রাত 1:30-2টার সময় স্টেশনে বসে চা খাওয়ার ভাগ্যটাই একটা আলাদা, মজাটাই একটা আলাদা, তাই না চাচা? চাচা আছে কিন্তু পাশে। বাতের কোনো ব্যবস্থা নেই, এই স্টেশনে বাতের কোনো পরিবেশ নেই। শোভন চেয়ার, এই যে শোভন চেয়ারে 1 থেকে 30 পর্যন্ত সিটগুলি ঢাকামুখী, এইদিকে ঢাকা। আর এই 31 থেকে 60 পর্যন্ত সিটগুলি উল্টা উল্টা। এটা হচ্ছে প্রথম চেয়ার। এক থেকে 30 পর্যন্ত হলো উল্টা। 31 থেকে শেষের সিটগুলি সোজা। সুইচ বোর্ডটা নিয়ে নেব। আমাদের আজকের যমুনা এক্সপ্রেস ট্রেনের লোকো কিন্তু এটি, এই যে পিছে দাঁড়িয়ে আছে, এই যে দেখুন, এটা হচ্ছে 2902 সিরিজের লোকো আর কি, 2902। এটি হচ্ছে হুন্ডাই রোটেমের, এই যে এটি হচ্ছে 2902।
MEI 15, অর্থাৎ এমতে মিটার গেজ, ইতে ডিজেল ইলেকট্রিক, আইতে এর উৎপাদনকারী প্রতিষ্ঠান হুন্দাই রোটেম। আর এটি হচ্ছে 1500 হর্স পাওয়ার সম্পন্ন একটি লোকো, যেটি আজকে আমাদের যমুনা এক্সপ্রেস ট্রেনের লোকো এটি। আর এই হচ্ছে ট্রেন। দুইটা এক। আর এই হচ্ছে তারাকান্দি রেলওয়ে স্টেশনের অফিস রুম বা মূল যে রেলওয়ে স্টেশন এটি। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। বেশ কিছু দোকান এখানে খোলা আছে, এটা মনে হয় সারা রাতই খোলা থাকে। এই যে তারাকান্দি রেলওয়ে স্টেশন। যাই হোক, ছেড়ে দিল এই তারাকান্দি রেলওয়ে স্টেশন থেকে আমাদের পরবর্তী যাত্রা বিরতি সরিষাবাড়ি রেলওয়ে স্টেশন, যেটি এখান থেকে প্রায় 11 কিলোমিটার দূরে। চলুন দেখা হবে, কথা হবে সরিষাবাড়ি রেলওয়ে স্টেশনে যেয়ে। আসুন এখন আমরা জেনে নিই এই যমুনা এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ বা যাত্রা বিরতি সমূহ। এই যমুনা এক্সপ্রেস ট্রেনটি প্রথমে যাত্রা শুরু করবে তারাকান্দি রেলওয়ে স্টেশন থেকে, এরপর তার দ্বিতীয় যাত্রা বিরতি সরিষাবাড়ি, তারপর জামালপুর টাউন, নারুন্দি, পেয়ারপুর, বিদ্যাগঞ্জ, ময়মনসিংহ, গাফরগাঁ, শ্রীপুর, জয়দেবপুর বিমানবন্দর রেলওয়ে স্টেশন এবং সর্বশেষ আমাদের গন্তব্য ঢাকা। আর এই যমুনা এক্সপ্রেস ট্রেন মোট 2টি বিভাগের উপর দিয়ে যাতায়াত করে, একটি হচ্ছে ময়মনসিংহ এবং অপরটি ঢাকা, এবং মোট 4টি জেলাকে সে সংযুক্ত করে, তার মধ্যে জামালপুর, ময়মনসিংহ, গাজীপুর এবং ঢাকা। এখান থেকে মোটামুটি অল্প কিছু লোকজন উঠছে। আমি ভাবছিলাম লোকজনই থাকবে না, কিন্তু তারপরে তো লোকজন কিছু দেখা গেল। আমার পাশে যে এক চাচা আছে, চাচা কোথায় যাবেন? হ্যাঁ, সরিষাবাড়ি। এত রাতে সরিষাবাড়ি যাবেন কি করতে? এখানে কি করতেছিলেন? স্টেশনে? তো তারপর সারা রাত ঘুম হইল না? ঘুমের প্রয়োজন নেই? এখন যে ঘুমাবেন, আবার সকালে চলে আসবেন। এটা দিয়ে প্রতিদিন যাতায়াত করেন নাকি? আজকে? ও আচ্ছা আচ্ছা, তো যাক। চাচা এখানে ব্যবসা করে, তারপরে রাতে যাচ্ছে। আমি তো ভাবলাম লোকজনই হবে না ট্রেনে, আমি তো ভয়ে ভয়ে ছিলাম অনেক। এই যে সরিষাবাড়ি। আরে কত লোক রেলওয়ে স্টেশনে। অনেক লোকজন এখানে, অনেক লোকজন। এই কি অবস্থা মুরব্বি? যাই হোক, আমরা পৌঁছে গেলাম আমাদের এই যমুনা এক্সপ্রেস ট্রেনের প্রথম যাত্রা বিরতি সরিষাবাড়ি রেলওয়ে স্টেশন। সরিষাবাড়ি রেলওয়ে স্টেশনটা পড়ছে জামালপুর জেলার মধ্যে। আর এখানে আমাদের আসার কথা ছিল 2:15, আর এখন বাজে 2:18, অর্থাৎ 3 মিনিট লেট। আর তারাকান্দি রেলওয়ে স্টেশন থেকে এই সরিষাবাড়ি রেলওয়ে স্টেশনের দূরত্ব 11 কিলোমিটার। আর এই সরিষাবাড়ি রেলওয়ে স্টেশনটা কিন্তু প্রথম উদ্বোধন করা হয় 1899 সালে। তো বুঝতেই পারতেছেন, অনেক পুরাতন একটি রেলওয়ে স্টেশন। এই যে এইখানে কিছু ব্রিটিশদের তৈরি স্থাপনা এখানে আছে, ওই যে লাল দালান যেগুলো বলে আর কি।
সেগুলো এখানে আছে। আর এখান থেকে প্রচুর পরিমাণ মানুষজন উঠতেছে, প্রচুর পরিমাণ। আমি তো ভাবছিলাম একাই যেতে হবে হয়তো ঢাকা পর্যন্ত, কিন্তু আসলে না, অনেক লোকজন যাচ্ছে এখান থেকে। তা চলুন 3 মিনিট লেট নিয়ে আমরা ঢাকার দিকে যেতে থাকি। চলুন। বিভিন্ন লোকজন সব ঘুমায় আছে, একজন ঘুমাচ্ছেন, ওই একজন ঘুমাচ্ছেন, ওই যে ওখানে ঘুমাচ্ছেন। আরে রাতের বেলা এই যে চার দোকানও খোলা আছে। কান্নাকাটি, বিদায় বেলা কান্নাকাটি। এই যে অবস্থা। মূল সরিষাবাড়ির রেলওয়ে স্টেশনের মূল যে জায়গাটা কিন্তু ওইখানে টিকিট কাউন্টার, ওই যে ওই জায়গাটায়। এই যে এই যে চাষা ঘুমায় আছে, কত লোকজন ঘুমায় আছে স্টেশনে এত রাতে, বহু লোকজন। আর এই সরিষাবাড়ি রেলওয়ে স্টেশনে কিন্তু আমাদের দেখা হয়ে গেল ময়মনসিংহ থেকে, ময়মনসিংহ এক্সপ্রেস, যেটি চট্টগ্রাম থেকে এলো, যাচ্ছে ভুয়াপুর পর্যন্ত। এই যে সেটা হচ্ছে এই অন্ধকারের মধ্যে যেটুকু দেখা যায় আর কি, খুব তো ভালো দেখা যাচ্ছে না। এই যে এখানে চাষাবাস ছেড়ে দিল সরিষাবাড়ি রেলওয়ে স্টেশন থেকে। এত ঠান্ডার মধ্যে এত রাতের লোকজন গল্প গুজব করতেছে, ভাবা যায়। সরিষাবাড়ি, সরিষাবাড়ি রেলওয়ে স্টেশন। তো চলুন, রাত 2:24, সামনে আমাদের জামালপুর রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি আছে, যেটি এখান থেকে প্রায় 26 কিলোমিটার দূরে। চলুন এই নিশি রাতে সবাই মিলে একসাথে ভ্রমণ করি। চলুন। এবার আসছি আমি ফার্স্ট যে চেয়ার, ফার্স্ট সিট, চেয়ার তো না, সিট সেখানে। আর এখানে আমার এক চাচা আছে। এই যে চাচা, চাচা কোথায় যাবেন? ময়মনসিংহ। এত রাতে কেন যাচ্ছেন? হ্যাঁ, ভোরে নেমে যাবেন? তো সারা রাত ঘুমাইছেন? তাহলে রাতে যাওয়ার দরকারটা কি? তো ওখানে যে কি করবেন? এই সারা রাত ঘুম টুম না পড়ে শরীরের খারাপ না আপনার? আপনি একটা বয়স্ক মানুষ, তো ওখানে কি করতে যাবেন? কি কাজ? বোনের বাড়ি। এই সারা রাত জেগে তারপর যাচ্ছেন? আপনারা কি এই ট্রেনে যাতায়াত করেন এই রাতের বেলায়? শুধুমাত্র এই সারা রাত জেগে? হ্যাঁ, ওই বিকালে যেটা যায় সন্ধ্যায়। আচ্ছা, যাক, চাচা যেটা বললো যে তার বোনের বাড়িতে যাবে ময়মনসিংহে, রাত 2টার সময় ট্রেনে উঠলো, সারাটা রাত চাচার ঘুম নেই, এখন ঝিমাইতেছিল। চাচা আর ডিস্টার্ব না করি, চাচা ঘুমান ঘুমান ঘুমান। কথা বলে ভালো লাগলো। আমি একটু হেঁটে হেঁটে ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর বোঝার চেষ্টা করতেছি যে রাত 2টার সময় কারা ওঠে এই ট্রেনে, কারা উঠে এই ট্রেনে যায়। ঢাকার যাত্রী। আমি চিন্তা করছি কি, রাত 2টার সময় যদি ট্রেনে ওঠে তাহলে তো তার রাতে ঘুমানোর তো সুযোগ নেই। তাহলে ঘুম নষ্ট করে এ করে শরীরের ক্ষতি। তবে দিনের বেলা তো যাওয়া যেত, দিনে তো আপনাদের অনেক ট্রেন আছে। চাকরিজীবীরা যায়। যাক, চাচার সঙ্গে কথা বলে ভালো লাগলো। তো চলুন, সামনে আমাদের যাত্রা বিরতি আছে জামালপুর টাউন রেলওয়ে স্টেশনে, ওখানে যেয়ে দেখা হবে। চলুন। এই সরিষাবাড়ি থেকে জামালপুর পর্যন্ত যে সেকশনটি, এর ভিতরে আমাদের ট্রেন কি স্পিডে যাচ্ছে একটু আপনাদের দেখাই। একটা হাস্যকর স্পিড। এই যে এইখানে এখানে দেখেন, এই যে 27, 28, সর্বোচ্চ উঠছিল 29। এটা কোনো একটা স্পিড হইল? 27, 28, 29, 31। এখন এই যে 31 উঠলো, 30 উঠলো, আবার 31 পর্যন্ত উঠছে।
তো যাই হোক, এদিকে লাইন ভালো না চাচা বলতেছে, যার কারণে আসতে চলছে। জামালপুরের পর থেকে টানবে। তো জামালপুরের পরে যে আরেকবার চেক করবো যে কত স্পিডে যাচ্ছে আমাদের ট্রেন। অবশ্যই ট্রেন কিন্তু প্রায় 2 ঘন্টা পরে আসছে এইখানে। এই ট্রেন সকাল 7:30টার সময় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢোকার কথা। তো সেখানে ঢোকার পরে আবার বিকাল 4:45-এ সে আবার এই তারাকান্দির উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং তারাকান্দিতে এসে পৌঁছানোর কথা রাত 10:50। আজকে অবশ্য ছাড়ছিল নাকি ট্রেন 5:15, আর এই তারাকান্দি রেলওয়ে স্টেশনে এসে পৌঁছাইছিল 12:30টার সময়, 12:30। অর্থাৎ তার লেট হয়েছিল প্রায় 1 ঘন্টা 40 মিনিট। বুঝুন অবস্থা। এখন দেখি আমরা কয়টার সময় ঢাকাতে যে পৌঁছাই, সেটা একটা দেখার বিষয়। আমাদের ট্রেনের রুটটি একটু দেখুন, কত ধীর গতিতে যাচ্ছে। এই যে এই হচ্ছে আমরা, এই যাবে যে এই হচ্ছে জামালপুর। এই এখান থেকে এদিক থেকে কিন্তু আসছে দেওয়ানগঞ্জ থেকে, এখানে মিশবে, মিশে এদিকে চলে যাবে ময়মনসিংহ দিয়ে, সেখান থেকে ঢাকা। আর এই হচ্ছে আমরা যাচ্ছি, কত আস্তে আস্তে যাচ্ছি দেখুন। এই এখন আমরা এই রাতে আছি কোথায়? এখন এখানে তো কিছুই দেখায় না। পাশে হচ্ছে কি একটা বাজার জন্য, এরা কেন্দুয়া বাজার, রাইট, কেন্দুয়া বাজার পাশে দেখায়। কেন্দুয়ার পরে হচ্ছে জামালপুর। এই হচ্ছে জামালপুর। আচ্ছা, এখন তো মানুষ গভীর ঘুমে, মানে এখন তো বাজে 3:06। আর ট্রেন যেভাবে হুইসেল দিচ্ছে, যেভাবে হর্ন বাজাচ্ছে, এই ট্রেন লাইনের ধারে তাদের বাড়ি, তারা ঘুমায় আছে, তারা কিভাবে ঘুমাচ্ছে কে জানে। একেবারে তো টান করে লাফ মেরে ওঠার কথা, যে জোরে হর্ন বাজতো। ও খুদা, এই যে আমাদের ট্রেন বাঁক নিচ্ছে, সামনে জামালপুর রেলওয়ে স্টেশন। হুম হুম, এই যে জামালপুর। হ্যাঁ হ্যাঁ, যতটুকু দেখা যায় আর কি, যেখান থেকে ক্লিয়ার দেখাবে সেখান থেকেই নিব আর কি। এই যে রাতে এখানে ঘুমাচ্ছে মানুষজন, কি জীবন। ওয়াও, এখানে তো বহু মানুষজন, প্রচুর মানুষজন এখানে, প্রচুর। সব ঢাকায় যাবে। এখন রাত 3টা বাজে, মানুষ সব বসে আছে। এখন ভিক্ষুকও আছে, যেখানে মানুষ থাকবে সেখানে ভিক্ষুক থাকবে, এটাই স্বাভাবিক বাংলাদেশে অন্তত। আর এই হচ্ছে রেলওয়ে স্টেশনটা। প্রচুর লোকজন, প্রচুর। ট্রেন এখান থেকে ভরে যাবে পুরাটাই। এই যে লোকজন সব ঘুমায় আছে ট্রেন স্টেশনে। যাই হোক, আমরা পৌঁছে গেলাম আমাদের যমুনা এক্সপ্রেস ট্রেনের দ্বিতীয় যাত্রা বিরতি। সেটি হচ্ছে এই জামালপুর টাউন রেলওয়ে স্টেশন। আর এখানে আমাদের আসার কথা ছিল 3:06, আর এখন বাজে 3:14। এই যে, অর্থাৎ 8 মিনিট লেট। আর তারাকান্দি থেকে এই জামালপুর রেলওয়ে স্টেশনের দূরত্ব 37 কিলোমিটার। আর এই জামালপুর রেলওয়ে স্টেশনটি এটা প্রথম স্থাপিত হয় 1894 সালে, অনেক পুরাতন, সেই ব্রিটিশ আমলে। আর এখানকার স্থাপনাগুলো দেখলেও কিন্তু বোঝা যায় আর কি, সেই ব্রিটিশদের আমলে 1894 সাল বা 90 সালের দিককার যে স্ট্রাকচারাল যে বিষয়গুলো, সেগুলো দেখলে বোঝা যায়। আর আরেকটি বিষয় হচ্ছে যে এখন এই রাতে, রাত 3টার সময় কি পরিমাণ মানুষ জেগে আছে, তারা ঢাকায় যাবে। কেন বাস নেই, আমি তো অবাক হয়ে যাচ্ছি। বাসে ইচ্ছা করলে তো যাওয়া যায় ঢাকাতে,
কিন্তু মানে কি অবস্থায়, আমি তো ভাবতেই পারিনি এত লোকজন পাবো। মানে সারা রাত তারা এরা জেগে আছে। রাত 3টার সময় ট্রেনে উঠতে গেলে তো সারা রাত জাগা লাগবে, তো সারা রাত জেগেই হয়তো তারা আছে, এখানে দাঁড়িয়ে আছে। মহিলারা আছে, বাচ্চারা আছে, পুরুষ লোক তো আছে আর কি, অনেক বয়স্ক লোক আছে। কি একটা অবস্থা। তো চলুন 8 মিনিট লেট নিয়ে আমরা ঢাকার দিকে যেতে থাকি। এই যে কত মানুষ রেল স্টেশনে ঘুমায় আছে, চাচা তো গ্লোব ধরায় ঘুমায় আসছে। এই যে কি একটা অবস্থা। ছেড়ে দিল জামালপুর রেলওয়ে স্টেশন থেকে। জামালপুর রেলওয়ে থানা। তো যা হোক, ছেড়ে দিল এই জামালপুর টাউন রেলওয়ে স্টেশন থেকে। আর আমাদের পরবর্তী যাত্রা বিরতি এখান থেকে 19 কিলোমিটার দূরে, সেটি হচ্ছে নারুন্দি রেলওয়ে স্টেশন। চলুন সেখানে যেয়ে দেখা হবে, কথা হবে। আর দেখুন এখান থেকে কী পরিমাণ মানুষ উঠছে। এই যে চেয়ার টেবিল এগুলা নিয়ে যাচ্ছে একজন ঢাকাতে। আর এখানে মোটামুটি প্রস্ত ভরেই গেছে, দেখছি এখানে প্রচুর লোকজন এখানে। এই রাতের বেলায়ও এরা জেগে আছে, এদের ক্ষমা নেই এদের হাত থেকে কারো। এই যে রাতেও চলছে এদের টাকা আদায়। এই যে লেখা নারুন্দি রেলওয়ে স্টেশন। এখানেও বেশ অনেক লোকজন আছে, না অল্প, এখানে খুব অল্প স্বল্প লোকজন। মুরগি নিয়ে যাবে মনে হচ্ছে। এই হচ্ছে নারুন্দি রেলওয়ে স্টেশন। ঠিক আমরা মিডিল বরাবর এসে থামলাম। যাই হোক, পৌঁছে গেলাম আমাদের যমুনা এক্সপ্রেস ট্রেনের 3য় যাত্রা বিরতি। এটি হচ্ছে নারুন্দি রেলওয়ে স্টেশন। এটা পড়ছে কিন্তু জামালপুর জেলার মধ্যেই। এখানে আমাদের আসার কথা ছিল 3টা 33 মিনিটে, আর এখন বাজে 3টা 47, অর্থাৎ 14 মিনিট লেট। আর তারাকান্দি থেকে এই নারুন্দি রেলওয়ে স্টেশনের দূরত্ব 56 কিলোমিটার। আর এই নারুন্দি রেলওয়ে স্টেশনটি প্রথম উদ্বোধন করা হয় 1894 সালে, সেই ব্রিটিশ আমলে। এই যে দেখুন সেখানকারই অবস্থা। আর এই যে ঘন্টা, এখানে মানে ঘন্টা বাজানো হয়, যেহেতু ম্যানুয়াল সিস্টেম এখানে সব। এই অবস্থা রেলওয়ে স্টেশনের, হ্যাঁ লোকজন নেই। আর এই হচ্ছে টিকিট কাউন্টার। এটা ছেড়ে দিছে, ছেড়ে দিছে। তো চলুন 14 মিনিট লেট নিয়ে আমরা ঢাকার দিকে যেতে থাকি। আর আমাদের ট্রেন তো ছেড়ে দিল এই নারুন্দি রেলওয়ে স্টেশন থেকে। এই যে একটা দোকান খোলা আছে মাত্র। এই যে নারুন্দি দেখা যাচ্ছে না, খালি চোখে দেখা যাচ্ছে, বাট ক্যামেরায় দেখা যাচ্ছে না। আমাদের ট্রেনের স্পিড কিন্তু এখন একটু বাড়ছে। নারুন্দি থেকে পেয়ারপুর যে রেলওয়ে স্টেশন, এই সেকশনের মধ্যে বেশ ভালোই গতিতে যাচ্ছে। দেখুন এই যে 53-54 পর্যন্ত হাই স্পিড ছিল আর কি। পেয়ারপুর রেলওয়ে স্টেশন। কুয়াশা, প্রচুর কুয়াশা, প্রচুর, কিছুই দেখা যাচ্ছে না। এই হচ্ছে পেয়ারপুর রেলওয়ে স্টেশনের মূল কাউন্টার, ওয়েটিং জোন বা প্রথম শ্রেণীর বিশ্রামাগার। যাই হোক, পৌঁছে গেলাম আমরা পিয়ারপুর রেলওয়ে স্টেশনে।
এটা পড়ছে কিন্তু জামালপুর জেলার মধ্যে। এখানে আমাদের আসার কথা ছিল 3:46 আর এখন বাজে 4:03। তাহলে 14 আর 3 17 মিনিট লেট। আর তারাকান্দি থেকে এই পেয়ারপুর রেলওয়ে স্টেশনের দূরত্ব 64 কিলোমিটার। আর এই পেয়ারপুর রেলওয়ে স্টেশনটি প্রথম উদ্বোধন করা হয় 1894 সালে। সেই অনেক পুরাতন আর কি, ওই ব্রিটিশ আমলে আর কি এই লাইনটি যখন তৈরি করা হয়েছিল সেই সময়। তো চলুন 17 মিনিট লেট নিয়ে আমরা ঢাকার দিকে যেতে থাকি। আর আরেকটা বিষয় হচ্ছে, এখন কিন্তু রাতের তৃতীয় যে প্রহর সেটি শেষ হয়ে কিন্তু চতুর্থ প্রহর। তো চতুর্থ প্রহর কিন্তু খুবই ভালো, কারণ এই সময় জাগে কারা? যোগীরা। যোগীরা হচ্ছে ধর্মযাজক বা যারা ধর্ম পালন করে, সন্ন্যাসী, এই টাইপের মানুষজন। তার মানে আমরা একটা খারাপ সময় থেকে ভালো সময় প্রবেশ করেছি। ওই তৃতীয় প্রহরে কে জাগতো? তস্কার, তো মানে খারাপ লোক, চোর জাতীয় মানুষ। আর এখন হচ্ছে চতুর্থ প্রহর, যেখানে জাগে হচ্ছে যোগী, ধর্মযাজক, ভালো মানুষ আর কি, যারা ধর্ম প্রচার করে বা সন্ন্যাসী টাইপের মানুষ। কে যেন দৌড়ায় উঠলো। কি কুয়াশা, বিশাল কুয়াশা, বিশাল। এই যে পেয়ারপুর রেলওয়ে স্টেশন, কিছুই দেখা যায় না, কিছুই পড়া যায় না। আর এই যে এখানে অনেক লোকজন, সবাই ভরে আছে। এই হচ্ছে বিদ্যাগঞ্জ রেলওয়ে স্টেশন। যাই হোক, পৌঁছে গেলাম আমরা বিদ্যাগঞ্জ রেলওয়ে স্টেশনে। আর এই বিদ্যাগঞ্জ রেলওয়ে স্টেশনটা পড়ছে ময়মনসিংহ জেলার মধ্যে। যাক, এখানে আমাদের আসার কথা ছিল 3:54 আর এখন বাজে 4:25। তাহলে ওই 31 মিনিট লেট। আর তারাকান্দি রেলওয়ে স্টেশন থেকে এই বিদ্যাগঞ্জ রেলওয়ে স্টেশনের দূরত্ব 74 কিলোমিটার। আর এই বিদ্যাগঞ্জ রেলওয়ে স্টেশনটাও কিন্তু তৈরি করা হয়েছিল সে 1894 সালে, ব্রিটিশ আমলে। এই যে স্থাপনাগুলো দেখলেই বুঝতে পারবেন, যদিও অন্ধকারের মধ্যে খুব ভালো বোঝা যাচ্ছে না। যাক, ওই সাইডে একটা লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে, ওটা তো মনে হয় দেখা সম্ভব না অন্ধকারের ভিতরে। তো চলুন 31 মিনিট লেট নিয়ে আমরা ঢাকার দিকে যেতে থাকি। আর সামনেই হচ্ছে ময়মনসিংহ জংশন, যেখানে আমাদের যাত্রা বিরতি আছে। সেটির দূরত্ব এই বিদ্যাগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে 18 কিলোমিটার দূরে। দৌড় দেন, দৌড় দেন। বিদ্যাগঞ্জ, অনেক সুন্দর নামটা, বিদ্যাগঞ্জ রেলওয়ে স্টেশন। ওই যে আমাদের ট্রেনের লোকও বিশাল কার নিয়ে যাচ্ছে। ময়মনসিংহ জংশন। অনেক লোকজনই আছে এখানে, অনেক লোকজনই আছে, উদ্যোগ হচ্ছে। আর এই যে ময়মনসিংহ জংশন। যাই হোক, আমরা পৌঁছে গেলাম ময়মনসিংহ জংশনে। এটি ময়মনসিংহ জেলার বা ময়মনসিংহ বিভাগীয় জেলার যে রেলওয়ে স্টেশন, সেটি হচ্ছে এই ময়মনসিংহ জংশন। তো এখানে আমাদের আসার কথা ছিল 4:25 আর এখন বাজে 5:07।
অর্থাৎ 42 মিনিট লেট। আর তারাকান্দি রেলওয়ে স্টেশন থেকে এই ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের দূরত্ব 92 কিলোমিটার। আর ময়মনসিংহ রেলওয়ে স্টেশন প্রথম উন্মুক্ত করা হয় 15 ফেব্রুয়ারি 1886 সালে। তো এটিও সেই ব্রিটিশদের আমলে অনেক পুরাতন একটি জংশন বা রেলওয়ে স্টেশন। আর এখন কিন্তু সকাল হয়ে গেছে, আজান দিচ্ছে। এখন তো বেজে গেল 5টা 8। যাই হোক, আজানের সময় হয়ে গেছে। তো চলুন আমরা 42 মিনিট লেট নিয়ে ঢাকার দিকে যেতে থাকি। আর এই হচ্ছে ময়মনসিংহ জংশন। ছেড়ে দিল ময়মনসিংহ জংশন থেকে। এটাও মনে হয় যাবে কোন দিকে, তো ইঞ্জিন দেখতেছি না। ময়মনসিংহ জংশন। ওইটার ইঞ্জিন মনে হয় এই। যাই হোক, ছেড়ে দিল এই ময়মনসিংহ জংশন থেকে আমাদের পরবর্তী যাত্রা বিরতি গফরগাঁও রেলওয়ে স্টেশন, যেটির দূরত্ব এই ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে 35 কিলোমিটার। কুয়াশা কুয়াশা। গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। ময়মনসিংহ থেকে এখন যাচ্ছি ময়মনসিংহ থেকে গফরগাঁওর দিকে। একেবারে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার মধ্যে কেমন লাগে ট্রেন জার্নি। লোকজন সামনে, শত শত মানুষ। সব বস্তা বস্তা নিয়ে গফরগাঁও। যাই হোক, 129 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছে গেলাম তারাকান্দি থেকে ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশনে। আর এখানে আমাদের আসার কথা ছিল 5টা 9 মিনিটে, আর এখন বাজে 6টা 19, অর্থাৎ 1 ঘন্টা 10 মিনিট লেট মাত্র। আর এই গফরগাঁও রেলওয়ে স্টেশনটি প্রথম উদ্বোধন করা হয় 1886 সালে। তাহলে বুঝতে পারছেন যে এই সমস্ত স্টেশনগুলো কিন্তু অনেক পুরাতন, সেই ব্রিটিশ আমলে তৈরি করা। তো চলুন, বিশাল একটি লেট নিয়ে আমরা ঢাকার দিকে যেতে থাকি। এই যে গফরগাঁও রেলওয়ে স্টেশন।
এই যে গাফরগাঁ। যাই হোক, আমরা পার করলাম গাফরগাঁ রেলওয়ে স্টেশন। আর পরবর্তী যাত্রা বিরতি আমাদের শ্রীপুর রেলওয়ে স্টেশন, যেটি হচ্ছে গাজীপুর জেলার মধ্যে। সেটি এখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। আর বর্তমানে আমাদের ট্রেন হয়ে গেছে মুরগির ট্রেন, সবজির ট্রেন। দুনিয়ার মুরগি সবজি সব উঠছে এই ট্রেনের মধ্যে। এটা দেখুন, কিছু না ভাই, খুঁজে দাঁড়ান। এই যে অবস্থা, দেখা মিলল। এই বানর নদী। ভাওয়াল ন্যাশনাল ফরেস্ট। আর এই মানুষ এই ট্রেনে, খুব সম্ভবত এটা শ্রীপুর রেলওয়ে স্টেশন। এটা কি শ্রীপুর রেলওয়ে স্টেশন? ওরে মানুষ ভাই, ট্রেন তো দেখা যায় না। ও আল্লাহ, কত মানুষ। এটা বলাকা কমিউটার। ও খুদা, কত মানুষ। যাই হোক, আমরা পৌঁছে গেলাম শ্রীপুর রেলওয়ে স্টেশন। সেটি কিন্তু ওইদিকে তো যাইতে পারছি না, প্রচুর লোকজন উঠতেছে। আর এটা হচ্ছে বলাকা কমিউটার। ট্রেনের অবস্থা দেখুন, ট্রেনই দেখা যায় না, শুধু মানুষ আর মানুষ। আল্লাহ, এই মহিলা কিভাবে উঠতেছে। ওনারা একটু উঠতে দেন, মহিলা মানুষ যাবে, একটু দেন, একটু উঠতে দেন। মহিলা মানুষ একটু উঠতে দেন ওনারে। কি অবস্থা আল্লাহ রে। যাই হোক, এখানে আমাদের আসার কথা ছিল 5:44 আর এখন বাজে 7:11, অর্থাৎ 1 ঘন্টা 27 মিনিট লেট। আর বলাকা কমিউটারের সিগন্যাল হয়ে গেছে, ওখানে চলে যাবে। আর তারাকান্দি থেকে এই শ্রীপুর রেলওয়ে স্টেশনের দূরত্ব 159 কিলোমিটার। আর এই শ্রীপুর রেলওয়ে স্টেশনটা প্রথম যাত্রা শুরু করে কি অবস্থা, এই যে চলে যাচ্ছে। সর্বনাশ। এই ভাই, যাইতে পারবেন তো? দরজা খুলে গেলে তো শেষ। আরে উপরে মানুষ, একটু দেখুন কি অবস্থা। মানুষ মনে হচ্ছে সব তীর্থযাত্রায় যাচ্ছে। তীর্থযাত্রায় মানে এত মানুষ যায় না ভাই। আর বাড়ির লোকজন ছিল না, চাচাই ভালো আছে সব থেকে। তো যাই হোক, এই শ্রীপুর রেলওয়ে স্টেশনটি স্থাপিত হয় 1885 সালে। তো এটাও বেশ অনেক পুরাতন রেলওয়ে স্টেশন, ওই ব্রিটিশদের আমলে। তো চলুন, 1 ঘন্টা 27 মিনিট লেট নিয়ে আমরা এখন ঢাকার দিকে যেতে থাকি। আর এখানে হই হুল্লোড়, গ্যাঞ্জাম ফ্যাসাদ শুরু হয়ে গেছে। এই যে চলুন। ছেড়ে দিল শ্রীপুর রেলওয়ে স্টেশন থেকে। প্ল্যাটফর্মটা ওদিকে, যার কারণে দেখাতে পারছি না, লোকজনের চাপ অনেক বেশি। এই যে এই হচ্ছে শ্রীপুর রেলওয়ে স্টেশন।
শ্রীপুর রেলওয়ে স্টেশন কিন্তু পড়ছে গাজীপুর জেলার মধ্যে, অর্থাৎ আমরা জামালপুর জেলা ময়মনসিংহ জেলা পার করে আমরা এখন গাজীপুর জেলার মধ্যে। আর এর পরের যে যাত্রা বিরতি সেটি হচ্ছে জয়দেবপুর রেলওয়ে স্টেশন, ওটিও পড়ছে গাজীপুর জেলার মধ্যে, সেটি এখান থেকে প্রায় 23 কিলোমিটার দূরে। তো চলুন, সামনে আছে ভাওয়াল ন্যাশনাল পার্ক, সেটি একটু দেখার চেষ্টা করব। চলো, আচ্ছা, আমাদের ট্রেন সাপের মতো বাঁক নিয়ে যাচ্ছে। ভাওয়াল ন্যাশনাল পার্ক। যাই হোক, আমরা এখন 1.5 ঘন্টার লেট নিয়ে এই জয়দেবপুর রেলওয়ে স্টেশন আর তারাকান্দি রেলওয়ে স্টেশন থেকে এই জয়দেবপুর রেলওয়ে স্টেশনের দূরত্ব 182 কিলোমিটার। এখানে প্রচুর লোকজন উঠলো, প্রচুর লোকজন উঠলো। যাই হোক, এই জয়দেবপুর রেলওয়ে স্টেশন প্রথম স্থাপিত হয় 1885 এবং 1886 সালের দিকে। তো চলুন, সামনে ঢাকা রেলওয়ে স্টেশন, সেখানে যে আপনাদের সঙ্গে কথা হবে। সিট পাবেন, অর্ধেকের বেশি লোক নেমে যাবে এখানে। অর্ধেক পাইবেন, সিট পাইবেন, ভিতরে সিট পাইবেন। আপনি নামবেন? হ্যাঁ, না এখানে বসে যান। দাদা নামবেন? হ্যাঁ, আগে আপনারা নামবেন না? তাহলে আমাদের নামতে দেন। দাদা এত বড় না, একটু পরে আসেন, আমি নেমে নিই। হ্যাঁ, ও ওরে আল্লাহ রে, লোকে লোকারণ্য হচ্ছে আজকে এই এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন। লক্ষ শত মানুষ এখানে আজকে। এরা সব কই যাবে এরা? যাই হোক, অবশেষে 1.5 ঘন্টার লেট নিয়ে 213 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা এই যমুনা এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে পৌঁছে গেলাম ঢাকাতে। তো আজকে মূল যে উদ্দেশ্যটা ছিল যে রাত 2টার সময় একটা আন্তনগর ট্রেন ছাড়ে এবং কারা কীভাবে যাতায়াত করে সেটি দেখানোর। তো আশা করি আপনাদেরকে দেখাতে সচেষ্ট হয়েছি। তো সর্বোপরি আজকের এই প্রচেষ্টা এবং আজকের এই পরিশ্রম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফিজ। আপনারা দেখছেন সাদাত ট্রিপ। মহানগর প্রভাতী, মহানগর না, এটা হচ্ছে মহানগর প্রভাতী।